আপনারা ইতিমধ্যে ঘোষণা জেনে গিয়েছেন, বিভিন্ন নিউজ পোর্টালে এসেছে আমাদের একজন প্রিয় ভাই শামীম কায়সার লিঙ্কন ভাই, যিনি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এজন্যই আমাদের তরফ থেকে বা আমার তরফ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইকে তার এই দিনের দায়িত্ব এবং ধর্ম মন্ত্রণালয়ে যে দায়িত্ব পড়েছে সে দায়িত্ব যেন সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। কেন এই বিশেষ লাইভ অনুষ্ঠানটি করলাম? মনে রাখতে হবে যে সেকুলার রাজনীতির দুইটা দিক রয়েছে, একটা হলো বাম দিক, একটা ডান দিক। তিনি যেহেতু ডানপন্থী, তাই বামপন্থীদের চাইতে ডানপন্থী ব্যক্তি অবশ্যই ভালো হওয়ার কথা। আর যে ব্যক্তি ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলমিনের দরবারে। আমি আলহামদুলিল্লাহ গাইবান্ধার অনেকগুলো মাহফিলে গিয়েছি এবং ভাইকে আমি সেখানে অতিথি হিসেবে পেয়েছি। অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ এবং দিনের জন্য মোটামুটি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের তুলনায় আমি তাকে কখনো কোনো খারাপ বা ইত্যাদির মধ্যে আমি পাইনি। আরেকটা বিষয় হলো, সাথে নাজুক করলেই না, কিন্তু দেখলাম সুন্নি ঘরানার কিছু ব্যক্তি যারা তাকে এই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন পাওয়ার পর থেকেই এবং আগ থেকেই তাদের মোটামুটি একটা গাত্রদাহ শুরু হয়ে গেছে। এটার কারণটা হলো এটাই যে, প্রথম কথা হলো, আমরা সালাফিরা তার কোনো কল্যাণ অকল্যাণ কোনো কিছু করলো কিনা আমরা এটার উপরে আমরা চিন্তিত না। আমরা অবশ্যই কামনা করব কোরআনের সেই আয়াতের উপরে। সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর এখানে তাফসীর কারকগণ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ জমহুররা বলেছেন যে রাষ্ট্রপ্রধানকে উলিল আমর বলা হয়। এই জন্য আমরা কোনো মানুষের ভালো দিকটাকে তুলে ধরে তার কাছ থেকে যদি ভালো জিনিস পাই, যেহেতু হাজারো নাস্তিকের চাইতে, ইসলাম অস্বীকারী করার চাইতে একজন ব্যক্তি যার আকীদা মানহাজ অন্যদের থেকে অনেক ভালো, আমরা তার থেকে কিছু ভালো জিনিস আশা করতে পারি, এটা আমাদের আশা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমান তো নির্ভর করে খৌফ, ভয় এবং রিজা, আশার উপরে। কিন্তু আমি দেখলাম যে সুন্নি ঘরানার কিছু ব্যক্তি এবং আমাদের কওমি ঘরানার কিছু ব্যক্তি তার ব্যাপারে আপত্তি তুলে সে যেন কি বলে এটাকে, এই মন্ত্রী হতে না পারে, সেই চেষ্টা তারা সে চালাচ্ছে এবং নানান রকমের নাঙ্গা সমালোচনা আমি দেখতে পেলাম। কিন্তু সব কল্পনার অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন। মনে রাখতে হবে, আপনি যতই একজনকে চেষ্টা করেন, যেহেতু আমাদের বাংলাদেশের প্রিয় খেলা হলো হাডুডু, এই জন্য আমরা আরেকজনকে টেনে নিচে নামাতে ব্যতিব্যস্ত রয়েছি। যখন এই যে ব্যক্তি যারা আজকে সমালোচনা করছে সুন্নি ঘরানার, যার সম্পর্ক মাজারের সাথে, যার সম্পর্ক হলো বিদাতের সাথে, তিনি খুব চিন্তিত। কারণ যদি বিদাত বন্ধ হয়ে যায়, যদি মিলাদ বন্ধ হয়ে যায়, কিয়াম যদি বন্ধ হয়ে যায়, ওই কথিত বক্তা, তার নামটা উচ্চারণ করতে যাচ্ছে না, ওই কথিত বক্তা আলোচনা করেছে যে আহলে হাদিসরা বা সালাফিরা হলো যে মত বুঝে একেবারে কট্টর সেই মত। মিথ্যা কথা, এটা নির্জলা জজল্লাবান মিথ্যা কথা। এই মিথ্যার জন্য আমি মুবাহালা করতেও রাজি রয়েছি। আমরা সালাফিগণ কখনোই আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা মানহাজের বাইরে কোন মত প্রকাশ করি না। আমরা হালালকে হালাল বলি, হারামকে হারাম বলি, এবং আমরা শিরককে শিরক বলি, বিদাতকে বিদাত বলি। আমরা কোনো দিনের মধ্যে মানুষকে জটলা পাকাই না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তা মালিকের 84 নম্বর হাদিসে বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা। আমি ইসলামকে তোমাদের জন্য ডিমের মতো প্রেরণ করেছি। ডিম যেমন রাতের বেলাতেও সাদা, দিনের বেলাতেও সাদা। এখানে এই ডিম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে বোঝানো হয়েছে। এখন অন্ধকারে কোনো সুযোগ নেই। আমরা সালাফিরা কোনো গড়িমসি করে কথা বলি না, আমরা সালাফিরা সঠিক ব্যাখ্যা নেই। আর আমরা সালাফিরা নিজের বুঝ মতো, নিজের মাফহুম মতো, আমি যেটুকু বুঝেছি এই বুঝ কখনো উম্মতের উপর চাপিয়ে দেই না। মুহাদ্দিসগণ যেই নীতি, যেই বুঝ বুঝেছেন, এবং মহামতি ইমামগণ যেই বুঝ দিয়েছেন, মোতাকাদ্দিম মোতাআখির, পূর্ববর্তী পরবর্তী ইমামগণ যে বুঝ দিয়েছেন, দিনের জন্য যে সামজ দিয়েছেন, আমরা সেই সামজ নিয়ে কথা বলি। সুতরাং সালাফি এবং আহলে হাদিসদের ব্যাপারে কথা বলতে গিয়ে আপনি অবশ্যই সতর্কতা অবলম্বন করে কথা বলবেন। আর পূর্বে যখন কোনো একটা দল ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট, আমরা দেখেছি তখন আপনাদের তথাকথিত মাজারের পাহারাদাররাও তো সংসদে ছিল, তারাও তো সেখানে ইচ্ছামতো শিরক বিদআত ছড়িয়েছে। কই তখন তো তাদের বিরুদ্ধে কোনো টিকা টিপ্পণী আমি দেখলাম না কাটতে। এখন সবাই একত্রিত হয়েছেন।
যেমন হাদিসে এসেছে, আমি একটা সুন্দর পরিচিতি বলতে পারি, যখন আমরা কোনো অমুসলিমদের সাথে কথা বলবো তখন আমি নিজেকে পরিচয় দিব আমি একজন মুসলিম, আর যখন একজন বিদাতির সাথে কথা বলবো তখন আমি নিজেকে পরিচয় দিব আমি একজন সালাফি, আমি একজন আহলে হাদিস। ইমাম শাফঈ রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নামা রাআইতা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আশরাফু আসহাবিল হাদিসের মধ্যে ৮ পৃষ্ঠার মধ্যে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ এই কওলটি সনদ সহকারে উল্লেখ করেছেন। ইমাম শাফঈ রাহিমাহুল্লাহ বলেছেন, আমি যখন কোনো সালাফিদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকে আমার সম্মুখে জীবিত দেখি। তার মানে কি? তার মানে সালাফি একটি বড় নিয়ামতের বিষয়। ইমাম আহমদ ইবনে হাম্বল দেদান্তে কণ্ঠে বলেছেন, আমি সালাফি আহলে হাদিস। কেন? ইমাম আহমদ বলেছেন, একমাত্র হাদিসের ইস্তেদলাল করার ব্যাপারে, হাদিসকে পৃথিবীর ব্যাপারে আনার জন্য তিনি স্পষ্ট করে বলেছেন যে লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছুকে চিনে না। আলী ইবনুল মদিনী রাহিমাহুল্লাহ আহলে হাদিস সম্পর্কে বলেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 1 লক্ষের বেশি উস্তাদ ছিল, 1.5 লক্ষের বেশি উস্তাদ ছিলেন। আলী ইবনুল মদিনী হলেন অন্যতম। তাকে প্রশ্ন করেছেন, মাহিয়া সালাফিয়া, সালাফি জিনিসটা কি? আলী ইবনুল মদিনী রাহিমাহুল্লাহ তিনি সালাফি বুঝাতে যে বলেছেন, ইমাম বুখারীকে উত্তর দিয়েছেন যে তারা হলো সালাফি বা আহলে হাদিস। কেননা ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা রাসূলের পথ পদ্ধতি এবং মত ছাড়া অন্য কোনো ব্যক্তির মত অনুসরণ করে চলে না। সুতরাং আপনি খুব চিন্তিত হয়ে পড়েছেন, চিন্তার কোনো অবকাশ, চিন্তা করবেন না আপনি ইনশাআল্লাহ। ওই যে আপনি মেশকাতের হাদিস বেতেরের 1 রাকাত পড়তে যে, বেতেরের হাদিসকে অস্বীকার করতে যে, আমাদেরকে গালমন্দ করতে যে, আপনি পড়তে 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 বুখারী থেকে আপনি মেশকাতুল মাসাবির যে বুখারীর যে দলিল দেওয়া হাদিস, আপনি সেখানে আওতির বি ওয়াহিদা 1 রাকাত বেতেরের কথা বলেছেন। তখন আপনি বলতে বাধ্য হয়েছেন 1 রাকাত আছেও, 1 রাকাতও আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে সত্য যদি আপনার মুখ থেকেও বের হয়ে আসে, কারণ সত্য হলো দোদল্যমান সূর্যের মতো। আপনি যতই মেঘ দিয়ে, যতই কুয়াশা দিয়ে আপনি সূর্যকে আড়াল করতে চান, সূর্য যখন তার গতিতে উঠে যাবে তখন সে সত্যকে সত্য তখন আড়াল করতে পারবেন না। আকাশের চাঁদ উঠলে যেমন সবাই দেখে, ইনশাল্লাহ আমরা আশাবাদী, আমরা সালাফিরা রাষ্ট্র ক্ষমতায় কে গেল না এটার মধ্যে চিন্তিত হলো আমরা রাষ্ট্রীয় সরকারকে আকীদা বিশুদ্ধকরণের মাধ্যমে আমাদের গুরুত্বপূর্ণ যত মন্ত্রণালয় আছে সবাইকে দাওয়াত দেওয়ার মাধ্যমে আমরা যে দাওয়াতি কার্যক্রম চালাই, এটাই আমাদের তবলিগ, এটাই আমাদের দ্বীনের প্রচার। মোট কথা হলো সৌদি আরবে মোহাম্মদ আব্দুল ওয়াহাব নাজদী রাহিমাহুল্লাহ যে আন্দোলন সংগ্রামের রূপরেখা দেখিয়ে গিয়েছেন, এটাই আমাদের সালাফিদের আন্দোলন। মোট কথা হলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া তৌহিদের রূপরেখা অনুযায়ী যে আন্দোলন করে গেছেন, এটাই আমাদের আন্দোলন। মোট কথা হলো ওয়াহাবি আন্দোলনের পথিকৃৎ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ নিসার আলী, তারপর যুগে যুগে ফরায়েজি আন্দোলন, যে আন্দোলন ছিল সেটাই ছিল আমাদের মূল আন্দোলন, আসল আন্দোলন। এজন্য আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই গাত্রদাহর মূল কারণটাই হলো কি জানেন? গাত্রদাহর মূল কারণ হলো তারা যাকে বড় পীর বলে সম্বোধন করেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন গুণিত তালিবিনের মধ্যে। আসলে এই যে ব্যক্তি সম্পর্কে আমরা কথা বলছি তার নাম আমি এই জন্য নিচ্ছি না, কারণ কিতাবাদি পড়ার, কিতাবাদি বুঝার যোগ্যতা এত বছরেও হলো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে আব্দুল কাদের জিলানী হাদিস নকল করেছেন যে আমি পৃথিবীতে অনেক দল দেখেছি, জাবারিয়া দেখেছি, কাদারিয়া দেখেছি, আমি অনেক ফেরকা দেখেছি, আমি হক খুঁজে পেয়েছি সালাফিদের মধ্যে, আহলে হাদিসদের মধ্যে। ইমামে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেকগুলো দলের পরিচয় দিয়ে, আল জামাআর পরিচয় দিয়ে তিনি 1 নম্বরে সালাফিদের কথা উল্লেখ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সালাফির কথা উল্লেখ করেছেন। সুতরাং আপনি এই কথা কি করে বলতে পারেন যে তারা হলো অনেক কঠোর? আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো ধর্ম মন্ত্রণালয়ে যদি এমন একজন ব্যক্তি আসে যে ধর্ম সম্পর্কে তার মোটামুটি জ্ঞান আছে, এই দেশের কোরআন, এদেশের হাদিস এবং এদেশের সকল মানুষের মতকে প্রাধান্য দিয়েই কর্মসূচিগুলো নিবে, এই জন্য আমরা তাকে বাহবা জানাতে এসেছি। এই জন্য আমরা তাকে কি বলে এটাকে ধন্যবাদ বা মুবারকবাদ জানাতে এসেছি। পক্ষান্তরে আপনারা যারা সমালোচনায় লিপ্ত রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যেও বলবো, কই তখন তো দেখি নাই যখন বাতিলপন্থী গত ফ্যাসিস্টের যুগে কিছু ব্যক্তি ছিল, তখন তো আপনাদের হাক ডাক দেখি নাই, তখন তো আপনাদের প্লে কার্ড বানাতে দেখি নাই, ফেসবুক পাড়া চিল্লাচিল্লি করতে দেখি নাই। এখন যখন মোটামুটি একজন ভালো লোক, ওদের তুলনায় ভালো, অন্যদের তুলনায় ভালো লোক আসছে, আপনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। আসলে এই গাত্রদাহটা
শুধু তাই না, এই জন্যই বলা হয়ে থাকে যে পৃথিবীতে যত ফেরকা আপনি দেখবেন সকল ফেরকায় সালাফিদেরকে গালি দেয়। কেননা কারণ কি? কারণ একটাই, সকল ফেরকা যেখানে বাতিল মতাদর্শের সাথে আছে, কেউ আশআরী আকীদা বিশ্বাস করেছে, কেউ কি বলে ওটাকে পীর সুফিবাদীতে বিশ্বাস করেছে, সালাফিরা তার থেকে একদম এক্সেপশনাল। আপনি যতই চিল্লাপাল্লা করেন, আপনার যতই গাত্রদাহ হোক, আপনি যতই সংবাদ সম্মেলন ডাকেন না কেন, আমি আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে একাধিকবার বলেছি, বিভিন্ন মাহফিলে বলেছি, খুতবায় বলেছি, লেখনীতে বলেছি, সালাফিদের যে জোয়ার, যে সমুদ্রের তরঙ্গের মতো যে ঢেউ উদ্বেলিত হয়েছে, এই ঢেউকে কেউ আজকে নিভায়া দিতে পারবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দ্বীন। আল্লাহ তাআলা সকল বাতিল দ্বীনের উপরে, দ্বীনে হককে, এখানে দ্বীনে হক বলতে সকল মুফাসসির, এমনকি সৈয়দ কুতুব শহীদ পর্যন্ত বলেছে তৌহিদকে সমুন্নত করেছে। সালাফিরা কোনো ব্যক্তিকে কাফের বলে বিনা কারণে ফতোয়া দেয় না, সালাফিরা কোনো ব্যক্তিকে বিনা কারণে গালিগালাজ করে না। মোদ্দা কথা হলো, সালাফিরা কোনো কিছু দলিল ব্যতিরকে কোনো কিছু আমল করে না। এটাই হলো আমাদের বৈশিষ্ট্য। আমাদের প্রথম কথাই হলো সূরা ইউসুফের সেই আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারার 111 নম্বর আয়াত, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়ে থাকো দলিল পেশ করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে দেখিয়েছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। সুনানে বাইহাকি 2120 নম্বর হাদিসের সনদ হলো হাসান লিযাতিহি, সনদে হাদিসটি বর্ণিত রয়েছে। সুতরাং আমি মনে করি, সেই কথা আবার ফিরে আসি, আমি লাইভটাকে অত্যন্ত দীর্ঘ করব না, যত রাত্র গভীর হয়েছে। আমি একটি কথা আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, সেই কথাটি হলো, আমাদের যে ভাই নতুন করে ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছে, আমরা চাইব তার হাত দ্বারা যেন অবশ্যই বাংলাদেশের মানুষ যত ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে আদায় করতে পারে, অন্তত যেন শিরক বিদআত থেকে মানুষ বেঁচে থাকতে পারে, এই কল্যাণমূলক কাজ যেন তার হাত দিয়ে আল্লাহ তাআলা করান। আমরা সেই দোয়াটা করতেই পারি। কারোর প্রতি দোয়া করা মানে তার অনুসরণ করা না, কারোর প্রতি দোয়া করা মানেই কি বলে এটাকে কারোর প্রতি নতজানু হওয়া না। আমাদের কথা সুস্পষ্ট, আমরা অন্যায় অসত্যের বিরুদ্ধে বলে গিয়েছি, বলে যাব, তবে যে জিনিসটা ভালো আমরা ভালোকে ভালো বলবো, সাদাকে সাদা বলবো। এটাই হলো মুসলিমদের নীতি হওয়া উচিত। যা হোক, অনেক কথা বলে ফেলেছি। আমি বলবো, আমার যে সমস্ত ভাইয়েরা না বুঝে তার সমালোচনা করছেন, আগে তার কাজ করতে দেন, সুযোগ করতে দেন এবং তার কার্যক্রম দেখেন। আমি আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের তুলনায় আমরা যোগ্য একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছি এবং আমি মনে করি এই যোগ্যতাটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আশা করি তার হাত দ্বারা দ্বীনের খেদমত হবে। কেননা মুসলিম শরীফের একটি বর্ণনায় রয়েছে, আল্লাহ তাআলা অনেক ফাসিক প্রকৃতির ব্যক্তিকে দিয়েও দ্বীনের বড় বড় কাজের আঞ্জাম দেন। সহিহ হাদিস রয়েছে মুসলিমের এটি। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে কোরআনে হাকিমের উপরে আমল করার তৌফিক দান করেন এবং আপনারা যারা অন্ধ সমালোচনা করেন, আল্লাহ যেন তাদেরকেও সঠিক সমাজ দান করেন। এবং আসেন আমরা সকলেই সম্মিলিতভাবে আমাদের দেশ রাষ্ট্রের সুবিধার্থে আমরা আসেন এই বিদাতকে ছুঁড়ে ফেলে দিয়ে, এই যে বর্তমানে যে সিরাতুন নবীর মাস চলছে, প্রতিটি কাজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে হয়, আদর্শে হয়, আমরা সেই কাজটি করার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ মনে রাখতে হবে, সেই আয়াত সবার জন্য সবক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলকে তোমাদের জন্য সবকিছুর উপর, সবার জন্য উসওয়ায়ে হাসানা, একমাত্র আদর্শের মাপকাঠি করে দিলাম। আজ এই পর্যন্তই, সবাই দোয়া রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।